শুধু তাই নয়, প্রয়োজন হলে ওই বাবরি মসজিদে আবার কর সেবা হবে। তার জন্য সাধুদের এই কর এখনো প্রস্তুত আছে। কর সেবা শেষ হয়ে যায়নি, যদি আবার প্রয়োজন হয় আবার। বাবরি মসজিদ করেছিল না বাবরের ছেলে হুমায়ুন হয়েছিল, এই নিয়ে তো আর তর্কের কোনো অবকাশ নেই। আমরা ছোটবেলায় একটা কবিতা পড়তাম না, ওই মুঘল সম্রাটদের সব নাম মনে রাখবার জন্য, বাবার হইল একবার জ্বর সারিল ঔষধে। তা যাই হোক, তা বাবরি মসজিদের সঙ্গে হুমায়ুনের নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত। তা আমার প্রথম প্রশ্ন, যখন এইরকম উত্তাল একটা পরিস্থিতি, যখন এইরকম অগ্নিগর্ভ একটা পরিস্থিতি, যখন দু দেশের মধ্যে পররাষ্ট্র বিষয়ে ভাবের আদান প্রদান চলছে, তত্ত্ব এবং তথ্যের আদান প্রদান চলছে, মানুষ মরছে, আমাদের হিন্দু ভাইয়েরা হিন্দু মায়েরা রক্তাক্ত হচ্ছে, পালিয়ে আসবার কথা তারা ভাবনা করছে, সেই সময় একটা পুরনো মরাকে আবার জাগিয়ে তোলা, এটার কি কোনো প্রয়োজন ছিল? তবে হ্যাঁ, হুমায়ুন কবির হচ্ছে সেই মানুষ যে সেই 70 আর 30-এর একটা তত্ত্ব উদ্ভব করেছিল, যার মনে হয়েছিল জনসংখ্যা 30-এ চলে গেলে বোধহয় তাদেরকে কচুকাটা করে জলে ভাসিয়ে দেওয়া যায়। সেই লোক যাকে তার দলেরই নেত্রী বহুবার সতর্কভাবে কথা বলার কথা বললেও সে কথা আদৌ পেয়েও শোনে না, এই রকম বেয়াদব, এই রকম মৌলবাদী, এই রকম অশান্তি সৃষ্টিকারী একটি মানুষ হচ্ছে ওই হুমায়ুন কবির। আজকে যে আবহে হঠাৎ করে বাবরি মসজিদের প্রসঙ্গ তুললেন, তিনি মসজিদ তৈরি করুন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের গণপ্রজাতন্ত্রী ভারতবর্ষ, আমাদের ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ, আমাদের সর্বধর্ম সমন্বয়ের মনোভাব নিয়ে চলা নাগরিক মসজিদ নিশ্চয়ই মেনে নেবে। কত মসজিদ তৈরি হচ্ছে, কিন্তু তার আগে একটা বাবরি জুড়ে দিয়ে সেই মসজিদটাকে বিতর্কিত করে তোলা, তৈরি হবার আগেই তার সঙ্গে একটা রক্তক্ষয়ী সংগ্রামের অনুষঙ্গ যুক্ত করে দেওয়া, এইটাই হচ্ছে ষড়যন্ত্র। আমরা এই ষড়যন্ত্রটার প্রতিবাদ করছি, দরকার হলে প্রতিরোধ করব। শুধু তাই নয়, প্রয়োজন হলে ওই বাবরি মসজিদে আবার কর সেবা হবে। তার জন্য সাধুদের এই কর এখনো প্রস্তুত আছে। কর সেবা শেষ হয়ে যায়নি, যদি আবার প্রয়োজন হয় আবার কর সেবা হবে। উনি যেমন বললেন বাবরি মসজিদ, আমি তেমন বলে রাখছি দায়িত্ব নিয়ে, কর সেবারও তাহলে সময় আসছে। বাবরি মসজিদ তৈরি হবার পর আবার কর সেবকদের প্রয়োজন হবে, সেখানে নতুন করে কিছু ভাববার। অতএব বিতর্কিত মন্তব্য করে দেশের শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না করাই বুদ্ধিমানের কাজ। উনি হুঁশিয়ার হয়ে যান, উনি সতর্ক হয়ে যান, কোনো রকম অপশব্দ প্রয়োগ করে, কোনো রকম সমালোচনামূলক কথা বলে, কোনো রকম ষড়যন্ত্রমূলক প্রজেক্ট সামনে নিয়ে এসে যেন মানুষকে তিনি বিভ্রান্ত না করেন। মহারাজ, ইতিমধ্যেই এই হুমায়ুন কবিরের বক্তব্যের পর আমরা যেটা দেখছি যে একটা সাধু সন্তদের এ রাজ্যের একটা বড় সমাজের পক্ষ থেকে পাল্টা একটা রাম মন্দির তৈরিরও কথা একটা পাশাপাশি বলা হচ্ছে। এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? বাংলার সাধু সমাজ অত্যন্ত ধৈর্যশীল, মননশীল। যারা উৎপটাং মন্তব্যকে ঠেকাতে চিৎপটাং নানান রকমের তত্ত্ব বা তথ্য বা এজেন্ডা খাড়া করছে, মনে রাখতে হবে তার নেপথ্যে কেবলমাত্রই তাদের ব্যক্তি স্বার্থ কাজ করছে। তাবৎ বাংলার সমাজ কোনো পাল্টা কিছু করবার জন্য বসে নেই। আর একটা কথা বলে রাখি, বাংলায় রাম সাধনা, রাম ভজনা, রাম মন্দির স্থাপনা এগুলো নতুন কিছু নয়। অনেক প্রাচীন রাম বিগ্রহ এই বাংলা বঙ্গদেশে আছে, এই বাংলায় আছে। নতুন করে কেউ দয়া করে রামের মন্দির বাংলায় তৈরি করবে, বা সাধুরা খুব লাভ ঝাঁপ দিয়ে রাম মন্দির তৈরি করছি বলে বেশ কিছু তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করে নেবে,
এ সমস্ত আমরা কোনোদিন বরদাস্ত করিনি আর বরদাস্ত করব না। আমাদের উপাস্য ভগবান স্বয়ং শ্রীরামকৃষ্ণের কুলদেবতাই ছিলেন রঘুবীর। তার পিতা রাম মন্ত্রে দীক্ষিত ছিলেন, ঠাকুর নিজে রামের দর্শন করেছিলেন। আমরা কলকাতার বুকে একাধিক প্রাচীন রাম মন্দির দেখতে পাই, সেখানে রামচন্দ্রের ভব্য বিগ্রহ আছে, এবং সারা পশ্চিমবঙ্গ ঘুরলে এমন অনেক পুরনো মন্দির দেখতে পাওয়া যাবে যেটা কেবলমাত্রই রামের মন্দির। সেগুলো হয়তো কোনোটা ভগ্ন হয়ে গেছে, তার সেবা পূজার কোথাও কোথাও হয়তো মলিন অবস্থা হয়েছে, কিন্তু তথাপি আছে। আমরা তার ভগ্ন বা মলিন রূপটা আর্থসামাজিক কারণে দেখতে পারি, কিন্তু বাংলায় রাম মন্দির নেই, কেউ কৃপা করে এসে এখানে রাম মন্দির স্থাপন করবে, বা বাঙালিরা রামের ভজনা করে না, এখানে রামের মূর্তি নেই, এ কথাটা নতুন করে যেন কেউ না চালু করবার চেষ্টা করে। আর বাবরি মসজিদের বিপ্রতীপে রাম মন্দির স্থাপনা, এটা একদম হাস্যকর। এখানে না বাবরি মসজিদ হবে, না ওই বিতর্কিত রাম মন্দির হবে। আসলে এখানে যেটা হবে, সেখানে আল্লাহর জন্য উপাসনালয় হতে পারে, আর বাঙালির চিরকালীন সম্প্রীতি নিয়ে রামের ভজনা হতে পারে। কোথাও কোনো দ্বন্দ্বের আবহের জন্য প্রতিস্পর্ধী কোনো উপাসনা বাঙালি কোনোদিন হৃদয়ের দিক থেকে মেনে নেয়নি, ভবিষ্যতেও মেনে নেবে না। যাতে শান্তি থাকে, যাতে মানবতা থাকে, যাতে মানব ধর্মের কোথাও কোনো হানি না পৌঁছয়, আমরা সেই পথেই হাঁটব। মহারাজ, আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দীঘাতে বলা যেতে পারে পুরীর আদলে যে এখানেও আরেকটি পুরীর মন্দির তিনি স্থাপন করলেন আমরা দেখলাম, এবং তিনি পুরো বিষয়টা পরিদর্শন করলেন। ইতিমধ্যে এটা নিয়েও একটা বিতর্ক তৈরি হয়েছে। ইতিমধ্যে আমরা দেখলাম যে বিরোধী দলনেতা এই মন্দিরটাকে বলেছেন যে নকল মন্দির। দুপক্ষের তরফ থেকেই একটা কিন্তু, আর এমন একটি সময় তিনি এই মন্দির তৈরি করলেন, তো সেটা নিয়েও একটা রাজনৈতিক মহলে একটা চর্চা চলছেন। আপনার কি ব্যক্তিগত মতামত? আমি একদম খোলা মনে যেটা বলবো, ভগবানের মন্দির সবসময়ই আমরা মনে প্রাণে এবং শ্রদ্ধায় বরণ করব, সেখানে দ্বিমত কিছু নেই। কিন্তু মন্দিরকে যদি সাংস্কৃতিক কেন্দ্র বলা হয়, তাহলে আমাদের চরম বিরোধিতা আছে। জগন্নাথ মন্দিরই হিন্দুর উপাসনালয়ের নিজস্ব সংস্কৃতি আছে, সেটা সাংস্কৃতিক কেন্দ্র নয়। হিন্দুর উপাসনালয়কে সাংস্কৃতিক কেন্দ্র বলে চিহ্নিত করে